নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। জানুয়ারি মাসের তুলা রাশি বা তুলা লগ্নের যদি আপনারা মানুষ হন, আপনাদের কেমন যেতে পারে সেই নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিছু আলোচনা করার আমি চেষ্টা করব। ট্রানজিটগুলো দেখব, তারপরে দেখব ঘটনাগুলো কি কি ঘটতে পারে এবং শেষে কিছু প্রতিকার। মূল বিষয়গুলো ঢোকার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে নিতেও ভুলবেন না। ভিডিও যখনই আসবে সেই ভিডিওটা যাতে তাড়াতাড়ি করে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে। এবার আসবো মূল আলোচনায়। রবির ট্রানজিট রয়েছে 15 তারিখ। রবি ট্রানজিট নেবে, ধনু থেকে মকর রাশিতে রবি যাবে। মকর রাশিটা রবির জন্য একটু নেগেটিভ হয়, নাশস্ত স্থান বলা হয়। মঙ্গল 7 তারিখ অর্থাৎ 7ই ডিসেম্বর সে বক্রি হয়ে গেছে, ধনুরাশিতেই বক্রি অবস্থায় থাকবে। বুধ 2 তারিখে ডাইরেক্ট হচ্ছে, বুধ বক্রি আছে এখন, 2 তারিখ থেকে বুধ ডাইরেক্ট হয়ে গেছে অর্থাৎ স্ট্রেট হয়ে গেছে। তার আগে সে বক্রি অবস্থায় ছিল ধনুরাশিতেই। বৃহস্পতি 31 তারিখ ডাইরেক্ট হয়েছে মেষ রাশিতে, এখন সে ডাইরেক্ট অবস্থাতেই আছে। আর শুক্র 25 তারিখ বৃশ্চিকে প্রবেশ করে গেছে। আকাশের চিত্রটাকে যদি দেখি, আকাশের চিত্রটা মেষ রাশিতে বৃশ্চিক রাশির ঠিক ষষ্ঠে, মেষ রাশিতে বৃহস্পতি, মীন রাশিতে রাহু, ধনু রাশিতে মঙ্গল বক্রি অবস্থায়, এবং সেখানে অবস্থিত হয়ে থাকবে রবি মাসের মাঝামাঝি পর্যন্ত, এবং তারপরে গিয়ে রবি ট্রানজিট নিয়ে নেবে। বুধ বক্রি অবস্থায় ধনুরাশিতে এবং তারপরে বৃশ্চিকে থাকবে বক্রি অবস্থায়। শুক্র ডাইরেক্ট অবস্থায় বৃশ্চিক রাশিতে অবস্থিত হয়ে থাকবে। কেতু কন্যা রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকবে। এই হচ্ছে আকাশের মোটামুটি একটা চিত্র। এবার আমি আসব ঘটনাগুলো কি কি ঘটতে পারে তুলা লগ্ন বা তুলা রাশির যদি আপনারা মানুষ হন, বিশেষত তুলা লগ্ন। হেলথ, শরীর স্বাস্থ্য। ষষ্ঠে 6th হাউসে রাহুর কানেকশন আছে, রাহু বসে আছে। 12th হাউসে কেতু বসে আছে, এবং সপ্তমে বৃহস্পতি। পেট রিলেটেড, পেট জাতীয় সংক্রান্ত সমস্যা, ইনফেকশন, জলবাহিত রোগ ইত্যাদি সমস্যা কিন্তু ভুগতে হবে। হজম শক্তির দিকে বিশেষ ধ্যান দিতে হবে, খাবার দাবার বিষয় ইত্যাদি বিষয়ের ব্যাপারে একটু বিশেষ ধ্যান দিতে হবে, একটু নিজেকে কন্ট্রোল রাখার দরকার। এর বাইরে বড় সমস্যা তেমন কিছু নেই। ক্রনিক ডিজিজের মধ্যে অলরেডি যারা ভুগছেন তুলা লগ্নে যদি আপনারা মানুষ হন, তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করা দরকার থাকবে। নতুন করে ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু অলরেডি যাদের চলছে ক্রনিক ডিজিজ আছে তাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বা ক্রনিক ডিজিজ অনেক রকম হতে পারে। সুগার একটা ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে, যে আমরা যেগুলোকে ডায়াবেটিস বলি, ইত্যাদি আরও অনেক রকম, আর্থারাইটিস হতে পারে বা ইত্যাদি, যেগুলো দীর্ঘদিনের আর কি রোগ, দীর্ঘদিনের ওষুধ খেয়ে যেতে হয়, মেডিসিন নিয়ে যেতে হয়। এমন কিছু রোগ যদি আপনাদের থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে। পায়ে চোট আঘাত লাগার একটা ছোটোখাটো সম্ভাবনা আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন যেহেতু 3rd হাউসের উপর দিয়ে মার্স সান থাকবে, মাসের মাঝামাঝি পর্যন্ত একসাথে মার্স সান কানেকশন হবে ফায়ার সাইনে, একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হচ্ছে। খুব বড় হয়তো নয়, ছোটোখাটো। আপনাদের পার্সোনাল চার্টে কিছু কিছু প্ল্যানেটের কম্বিনেশন ঠিক থাকতে হবে, যেমন রবি, মঙ্গল ইত্যাদি কানেকশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যায়। অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে খুব টেনশনের কিছু নেই। কিছু অর্থ আপনাদের হঠাৎ করে হাতে আসতেও পারে, আর কিছু অর্থ ব্যয়ও হতে পারে, কিছু খরচার জায়গাও তৈরি হচ্ছে, যেটা হয়, এটা একটা নর্মাল বিষয়। কিন্তু আমি জাস্ট বলতে চাইছি হঠাৎ করে কোনো খরচা হতে পারে, হঠাৎ করে একটা বড় এক্সপেন্স আপনাদের হতে পারে। সেটা যে কোনো কিছু ক্ষেত্রে হতে পারে, সেটা হেলথ রিলেটেড হতে পারে, বাজে খরচা হতে পারে, সেটা নিজের ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো অনুষ্ঠানের জন্য হয়তো কোনো খরচা হলো, বা যে কোনো কিছু, হয়তো কোথাও ঘুরতে যাচ্ছেন তার জন্য কোনো খরচা হলো। তো এই টাইপের কিছু খরচা আপনাদের হতে পারে, এটা একটা ব্যাপার। আর ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হতে পারে, মানে আপনাদের হয়তো কোনো ব্যাংকে প্রবলেম হলো, ক্রেডিট কার্ড সংক্রান্ত হয়তো কোনো প্রবলেম হলো, লোন করেছিলেন সেই সংক্রান্ত কোনো হঠাৎ করেই প্রবলেম হলো, টাকা আটকে গেছে, ব্যাংকে হয়তো রয়েছে, প্রয়োজন দিতে হবে, কিন্তু টাকাটা হয়তো এটিএম কার্ড মিসপ্লেস হয়ে গেল বা কোনো লক হয়ে গেল, বা কিছু না কিছু ব্যাংকিং সমস্যা ফেস করার একটা চান্সেস এই মাসে কিন্তু আপনাদের হতে পারে। কর্মের জায়গাটা দেখব, চাকরি, ব্যবসা এবং পেশা। প্রথমে চাকরি, শুভ অবস্থান, কিন্তু রাহু যেহেতু ষষ্ঠে,
একটু ধোঁয়াশার মধ্যে কাটবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের দেখবেন হয়তো চাকরি চেষ্টা করছেন, কথাও হয়তো হয়ে যাচ্ছে ফাইনাল, জয়নিংয়ের জায়গাটা একটু যেন সমস্যাবহুল অবস্থান থাকছে। আর ষষ্ঠে রাহু কম্পিটিশান দেয়, ষষ্ঠে রাহু একটু শত্রুতা দেয়, এনিমিটি দেয়, কর্মজগতে এনিমিটি দেয়, ইত্যাদি বিষয় আশয়গুলো দেয়, এবং খুব নিম্নমানের শত্রুতা দেয়, নিম্নমানের নেগেটিভিটিকে নিয়ে আসে, কুরুচিপূর্ণ শত্রুতাকে ইঙ্গিত করে ষষ্ঠে রাহু। যদিও তার উপরে উইন হয়, আপনাদের তার উপরে জিতবেন, ষষ্ঠে রাহু ইন্দ্রজিৎ বলা হয়, একটা যোগ হয় ষষ্ঠে রাহু ইন্দ্রজিৎ। কথাটা মানে হচ্ছে যে শত্রুর ওপরে মানে শত্রুকে দমন করতে সক্ষম, তো শত্রুর ওপরে বিজয় যে প্রাপ্ত হতে পারে, তো এরকম একটা কম্বিনেশন তৈরি করে ষষ্ঠে রাহু। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো সেটা খুব কুরুচিপূর্ণ একটা শত্রুতাকে নির্দেশ দেয়। এই 6th হাউস কানেকশন করে যায় যখন রাহু। 12th হাউসে কেতু রয়েছে। আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে বিশেষত আপনাদের এক্সপ্রেশন একটা সমস্যা আসতে পারে। আপনাদের নিজেরা যে কাজটা করছেন সেই কাজটা অফিসে ঠিকমতোভাবে বা আপনাদের কাজের জায়গায় ঠিকমতোভাবে এক্সপ্রেস হওয়ার ক্ষেত্রে একটা বাধা আপনাদের আসবে। আর আপনারা একটা কাজ হয়তো অনেকদিন ধরে একই রকমভাবে করে যাচ্ছেন আপনাদের চাকরি ক্ষেত্রে, হঠাৎ করেই হয়তো আপনাদের কর্মের স্টাইলটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। হয়তো নতুন কিছু শিখেছেন, স্কিল ডেভেলপ করেছেন, এতদিন ধরে একটা কাজ একটা প্যাটার্নে করছেন, সেটা চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আসতে পারে। সপ্তমে বৃহস্পতি এই টাইপের বিষয়কে নিয়ে আসে। এবার আসবো ব্যবসা, বিজনেসের জায়গাটা অশুভ নয়, বিজনেসের জায়গাটাও শুভ। যদিও সেই শত্রুতার জায়গাটা থাকছে, নিমিটির জায়গাটা থাকছে, কিন্তু আপাতত বলা যায় বিজনেসের জায়গাটা মোটামুটিভাবে শুভ। কাস্টমার, ক্লায়েন্ট ইত্যাদি বৃদ্ধি হবে, কিন্তু কখনো কখনো কাস্টমার বা ক্লায়েন্টের সাথে একটা রাগারাগির পরিবেশ, উত্তপ্ত বাতাবরণ হতে পারে। আপনাদের মনোমতো হয়তো ডিল হলো না এরকম ব্যাপারে, এমনি মোটামুটিভাবে খারাপ নয়। ব্যবসার ক্ষেত্রে কিছু পেমেন্ট আটকে যাওয়ার ব্যাপার আছে, যদিও সেটা খুব বড় প্রবলেম হবে না আশা করছি। পার্সোনাল হরোস্কোপটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। পেশাজীবী যারা মানুষজন আছেন অশুভ নয়, শুভ। পঞ্চমে শনি, তার নিজের ঘরেই রয়েছে, কুম্ভ রাশিতে শনি, এটা খুব একটা নেগেটিভিটি নয়। মোটামুটিভাবে পেশাজীবী যারা মানুষজন আছেন তাদের জন্য ভালো অবস্থান, এবং আপনারা পেশাটাকে ঠিকমতো জায়গায় নিয়ে যেতে পারবেন। কিন্তু ডিপেন্ড করছে, আবারও বলছি, সেই একই জায়গা শত্রুতা বারবার বলছি, কারণ কম্পিটিশান আপনাদের সমস্ত কাজের জায়গাতেই একটা রাহু সমস্যা করবে। 6th হাউসে রাহু, এটা খেয়াল রাখতে হবে। এই সময়টা কিন্তু খুব আজে বাজে এনিমিটি এসে যায়, বিশেষত যারা বিজনেস করছেন, পেশাজীবী যারা মানুষজন আছেন তাদের ক্ষেত্রে এটা একটা রেপুটেশন ভ্যালুর ক্ষেত্রে একটা প্রবলেম হয়। আপনারা নিজের কাজের বদলে এত বেশি এই এনিমি সামলাতে সময় চলে যাবে এই মাসটা, যেটা আপনাদের একটু প্রবলেম করতে পারে। নিজের কাজের দিকে ধ্যান দেবেন, নিজের কাজের উপর একটু নজরটা রাখবেন। বিবাহিত জীবন, বিবাহের জায়গাটা শুভ অবস্থান, বিয়ের জায়গাটা শুভ। যারা নতুন বিয়ের কথাবার্তা চলছে হয়তো বিয়ে ম্যাচিও করবে তুলা লগ্নের। আর বিয়ের জায়গাটা খুব অশুভর ক্ষেত্র এটা নয়। বিবাহিত জীবনের ক্ষেত্রটাও খুব একটা অশুভ নয়, খুব নেগেটিভ হচ্ছে না। অষ্টম ভাব বিবাহিত জীবনে খুব এফেক্ট ফেলে, তো অষ্টম ভাবের লর্ড দ্বিতীয় আছে, ফ্যামিলি হাউসে আছে, খারাপ নয়। বিবাহিত জীবন বা বিয়ে বোথ এই সাইডটা, ম্যারেজ সেক্টরটা খুব নেগেটিভ এই মাসটা অন্তত হচ্ছে না। সন্তানের ক্ষেত্রটা বলবো, সন্তানের ক্ষেত্রটাও শুভ। সন্তানের ক্ষেত্রটা নিয়ে খুব টেনশন করার কিছু নেই, সন্তানের ক্ষেত্রের জায়গাটা মোটামুটিভাবে শুভ দেখাচ্ছে। প্রপার্টি রিলেটেড জায়গাটা ড্যামেজ, প্রপার্টির জায়গাটা সমস্যাবহুল। প্রপার্টি রিলেটেড মামলা মোকদ্দমা ইত্যাদি হতে পারে। শত্রুতা তো রয়েছে, তো স্বাভাবিকভাবে প্রপার্টি রিলেটেড ব্যাপারেও শত্রুতা আসার সম্ভাবনা রয়েছে, এবং অত্যন্ত কুরুচিপূর্ণ শত্রুতার জায়গা আপনাদের কিন্তু হতে পারে। অর্থাৎ কুরুচি মানে যে সুস্থ শত্রুতা নয়, একটা নোংরামির জায়গায় চলে যাওয়া, যেটাকে বলে এনিমিটি, শত্রুতা করতে করতে নোংরামি একটা হয়ে যাওয়া, বদনাম হয়ে যাওয়া, এই টাইপের একটা বাজে বিষয় আপনাদের ফেস করার চান্সেস রয়েছে। প্রতিকার করান আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে, অবশ্যই নিজের এই জায়গাগুলোকে ঠিকঠাক করিয়ে নেবেন। অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে যেমন বললাম, অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা থাকছে। মঙ্গল, রবি ধনুরাশিতে 3rd হাউসে থাকবে, তো অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো রক্তপাত ইত্যাদি যেহেতু থাকবে, তাই অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে অর্থাৎ 2 চাকা 4 চাকার ক্ষেত্রে আমার কিন্তু বাধা নিষেধ থাকবে। এই মাসটা কিন্তু নতুন 2 চাকা বা 4 চাকার কেনার ক্ষেত্রে খুব একটা শুভ অবস্থান নয় তুলা লগ্নের যারা জাতক রয়েছেন, বা তুলা রাশি বিশেষত লগ্নের। আরেকটু ওয়েট করতে হবে, আরও 1-1.5 মাস বাদে গিয়ে তবে এই জায়গাটা ঠিকঠাক হবে। আপাতত 2 চাকা বা 4 চাকার জায়গাটা ঠিক টাইম নয়। এনিমিটি জায়গাটা তো শুরুর থেকেই বলছি, সমস্ত ক্ষেত্রে বলছি, এনিমিটি জায়গাটা অত্যন্ত ভোগাবে আপনাদের, খুবই বাজে অবস্থান করে রয়েছে। শত্রুতা কিন্তু হবে, যে কোনো ক্ষেত্রে একটা শত্রুতার বাতাবরণ আপনাদের থাকবে। সেটা প্রপার্টি হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, কর্ম হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে।
শত্রুতার জায়গাটা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং সেটা অনেক দূর পর্যন্ত এই শত্রুতার জায়গা যেতে পারে। তা সেটা আপনাদেরকেই ঠিকঠাক করতে হবে। ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স এক্ষেত্রে আপনাদের ভীষণভাবে দরকার হবে। পড়াশোনা এডুকেশনের জায়গাটা যদি দেখি, অশুভ নয়, এডুকেশনের সেক্টরটা শুভ। আপ টু দ্য গ্র্যাজুয়েশন পর্যন্ত কোনো প্রবলেম হওয়ার কথা নয় অ্যাজ সাচ, অ্যাজ পার ট্রানজিট। আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, মাসের শেষ দিক থেকে সমস্যাটা একটু বাড়তে পারে। মনোযোগের জায়গাটা একটা প্রবলেম করবে, কনসেন্ট্রেশনের জায়গাটা একটা প্রবলেম করবে। যারা কোনো প্রফেশনাল স্টাডির মধ্যে আছেন তাদের হঠাৎ করেই ব্রেক হতে পারে, একটা টাইম গ্যাপ যেতে পারে, কোনো না কোনো কারণে এই জায়গাটা মাথায় রাখতে হবে। কিন্তু ওভারঅল যদি আমি বলি সিনারিওটা, তাহলে সেক্ষেত্রে খুব নেগেটিভিটি পড়াশোনার ক্ষেত্রটা নিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে না। ওভারঅল আমি আলোচনা করলাম তুলা লগ্নের বা তুলা রাশির যারা জাতক বা জাতিক আছেন তাদের বিষয়টা নিয়ে। আমি কিছু পয়েন্ট এই মাসটা আপনাদের জন্য অ্যাড করতে চাই, বিশেষত যারা তুলা লগ্নের। দেখুন, পঞ্চমস্ত শনি সাধারণত প্রেমগত বিষয়ে যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টেন্স তৈরি করা, একটা ঠান্ডা কি বলবো নেগেটিভিটি তৈরি করানোর একটা প্রবণতা করে। এই জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। আর আজে বাজে সম্পর্কে জড়িয়ে যাওয়ারও একটা বিষয় কিন্তু আপনাদের চার্টে আসতে পারে অ্যাজ পার ট্রানজিট, যেটা আপনাদের হয়তো ফিউচারে, এক্ষুনি হয়তো প্রবলেমটা হবে না, ইন ফিউচারে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে একটা বাধা বিঘ্নের জায়গা দেবে। মেন্টাল ডিপ্রেশন শনি কিন্তু নিয়ে আসাবে। যদিও কুম্ভ রাশির শনি, কিন্তু যাদের তুলা রাশি চন্দ্রের সাথে যেহেতু ট্রাইন একটা কম্বিনেশন তৈরি হবে, অর্থাৎ ট্রাইন কথাটার অর্থ হচ্ছে তার পঞ্চম ভাবের উপর দিয়ে বা নবম ভাবের উপর দিয়ে বা ওই রাশিতেই যদি শনি থাকে তখন সেটাকে বলা হয়। তো শনির একটা বড় প্রভাব তুলা রাশির ওপর থাকবে। একটু মানসিক জায়গাটা ঠিক থাকবে না, বন্ধু বান্ধবের জায়গা থেকে একটু গন্ডগোল হতে পারে। বন্ধু বান্ধবের জায়গাটাও ঠিকঠাক এই মাসটা কিন্তু হচ্ছে না, এবং এটা প্রবলেম করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধবও কিন্তু আপনাদের একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, ডিউ টু আপনাদের কিছু কিছু সমস্যা যেটা প্রিভিয়াসলি আপনারা করেছেন, হয়তো ধরতে পারেননি কী প্রবলেম হয়েছে। অকারণেই হয়তো একটা বন্ধু থেকে দূরে চলে যাওয়া হচ্ছে, বা বন্ধু বান্ধবের জায়গা থেকে একটু আপনি একা হয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা হবে। আপনাকে অনেক মানুষ একটু অ্যাভয়েড করতে চাইবে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে তুলা লগ্নের বা তুলা রাশির যারা মানুষ আছেন, বিশেষত তুলা লগ্নের। প্রতিকারের ব্যাপারটা দেখব, তুলা লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন এই মাসটায় আপনারা এক মনে একটি শুদ্ধ জায়গায় বসে শনিদেবের মন্ত্র জপ করার চেষ্টা করুন, শনিদেবকে তুষ্ট করার চেষ্টা করুন। শনিবার একটুখানি নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনাদের অনেকটা জীবনের অনেক বড় বড় সমস্যা কিন্তু সলভ হবে। পার্সোনাল হরোস্কোপে শনির নেগেটিভিটিও কিন্তু আপনাদের যদি থেকে থাকে সেটাও আপনাদের অনেকটা হিল হবে বা অনেকটা নিউট্রালাইজ হবে। এর বাইরে গিয়ে আপনারা এই পার্টিকুলার এই মাসটা আপনারা বা বুধের যে মন্ত্র রয়েছে সেটা একটু চ্যান্ট করার চেষ্টা করুন, সেটা একটু পাঠ করার চেষ্টা করুন নিয়ম করে। এমনি নবগ্রহ স্তুতি আমি সাধারণত দিই না, নবগ্রহ স্তুতিও যদি পাঠ করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো। মা দুর্গার কবচ রয়েছে সেটা যদি আপনারা পাঠ করতে পারেন সেটাও অত্যন্ত ভালো। যদি আমি এত কিছু বলি না, প্রয়োজন হয় না, প্রয়োজন তো বটেই, কিন্তু সবসময় আপনাদের পক্ষেও করা হয়ে ওঠে না। আর বলবো সেটা আপনারা হয়তো করতে পারলেন না, সেটা অন্য জিনিস। তাই আমি খুব ছোট ছোট বিষয়টা বলি, আপনারা শুধু দুটো গ্রহের মন্ত্র জপ করুন, এই মাসটা করুন। লংও করতে হবে না, লং টার্ম ধরে করতে হবে না, ইনিশিয়াল স্টেজে করুন। শুদ্ধ বসনে একটু স্নান সেরে একটা প্রপার একটা জায়গা করুন, আসন করুন, সেখানে শনিদেবের মন্ত্র জপ করুন। 108 বার করে করার দরকার নেই, 28 বার করে করুন শনিদেবের মন্ত্রটা জপ। আর বুধের মন্ত্র জপ করুন, সেটাও 28 বার করে করুন, সেটাও 108 বার এই মাসে করার দরকার নেই, আপনারা 28 বার করেই বুধের মন্ত্র জপ করুন। এই দুটো করুন। আর বড় প্রবলেম হলে ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াটা জরুরি। বড় প্রবলেম যদি আপনাদের চার্টে হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া জরুরি। যেমন একটা বড় প্রবলেম শত্রুতা, এটা কিন্তু কোনো টোটকা দিয়ে সারবে না বা এটা কোনো মন্ত্র জপে এই মুহূর্তে সারবে না। এর জন্য ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স আপনাদের লাগবে। সেটা আপনাদের ওপর ছাড়লাম, আপনারা কি যেটা ডিসিশন নেবেন সেটাই শিরোধার্য। তবে রিকোয়েস্ট করব আপনাদের যে ভিডিওটা যদি ভালো লাগে, শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে। আর অবশ্যই দৈবানী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই নোটিফিকেশান বেলটা প্রেস করে দিন যাতে ভিডিও যখনই আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। বিদায় নেওয়ার পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছেই কামনা করব। যেতে যেতে বলবো আবার ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশনটা নিয়ে নিতে ভুলবেন না। বিদায় নিলাম, নমস্কার।